সকাল সকাল ঘুম থেকে উঠে সব ঘরের কাজ শেষ করে নিয়েছি। সব কাজ শেষ করে এখন চলে আসছি নাস্তা বানাতে। সকালবেলা নাস্তা বানাবো এখন। আর আজকে সকালকার নাস্তা হিসেবে বেশি কিছু করব না, খালি রুটি করব। কালকের সবজি আছে, সেই সবজি দিয়ে আজকে সকালে সবাই রুটি খাবে। আর একদম মিরানবাবু ঘুমের থেকে উঠে চলে আসছে। এতক্ষণ মিরানবাবু ঘুমাইছিল, কেবলই উঠে আসলো। আমি এখানে বসে কাজ করতেছি আর পিছন দিয়ে মিরানবাবু এসে আমাকে ভয় দেখা লিছে, তাই না? আমি ভয় পেয়ে গেছি না, যে কে আসলো আবার আমার পিছন দিয়ে। মিরান তো ঘুমাচ্ছে, তাহলে কে আসলো? আমি ভয় পেয়ে গেছি, চমকে গেছি না। মোবাইল নিতে আসছো কেন? ঘুমের থেকে উঠেই বলে গাড়ি দেখবে। ঘুমের থেকে উঠে গাড়ি দেখা লাগে? মারবে বলে আমাকে। দেখ শোনা পাখি, আমার ভালো মারে না, আম্মু বউ কান্না করবো। এখানে সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে, আমি রুটি সেঁকতেও শুরু করে দিছি। আর এখানে দেখেন সব থেকে মানে ছোট্ট একটা রুটি বানাইছি মিরানের জন্য। এই ছোট রুটিটা মিরান খাবে। আর মিরান বাবু হচ্ছে আমার সাথে বসে বসে আটা নিয়ে খেলু করিচ্ছে। আমি যখন এই রুটি বানাবো ওর একটু না একটু আটা লাগবেই, আর ও একটু না একটু আটা নিবেই আমার কাছ থেকে। ওই যে আটা নিয়ে দুষ্টামি করতেছে। ওকে আচ্ছা ঠিক আছে, তুমি বানাও, আমি রান্না করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেবনি। নাস্তা আমার বানানো হয়ে গেছে। আর একদম মিরানের আব্বু উঠে গেছে। মিরানের আব্বু মাত্রই উঠলো। আজকে মিরানের আব্বু তো এমনিতে প্রত্যেকদিন সকালবেলা চলে যায় 7টা বাজে। আজকে একটু দেরি করে যাবে, কারণ কালকে রাতে কারেন্ট ছিল না অনেকক্ষণ বৃষ্টি হওয়ার কারণে। আর সেই কারণে হচ্ছে গাড়ি চার্জ হতে দেরি হয়েছে, এর জন্য আজকে একটু দেরি করে যাবে। আর ওদিক দিয়ে মাও ঘরে নেই, মা হচ্ছে সকালবেলা হাঁটতে গেছে, এখনও আসেনি। তো দেখি, সবাইকে নাস্তা তো হয়ে গেছে, নাস্তা দিব। আমি সকাল সকালে গিয়েছিলাম হচ্ছে একটু ফার্মেসিতে, মার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ আনতে। মায়ের গ্যাস্ট্রিকের ওষুধ শেষ হয়ে গেছিলো, এখন বাড়িতে যাচ্ছি গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে কিস্তি দিতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমাদের কি সপ্তাহে কিস্তির বার হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবারে। তো এখন আমি যাচ্ছি কিস্তি দিতে। এই হচ্ছে বই আর টাকা আমি নিয়ে নিছি, এখন আমি কিস্তি দিতে যাব। কিস্তি দেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়িতে। এই যে আমার বই। সকাল থেকে সব কাজ কাম শেষ করেছি আমি, আবার সব কাজ কাম শেষ করে কিস্তিও দিয়ে চলে আসছি। সব কিছু শেষ করে এখন আমি গিয়ে বসছি নাস্তা করতে। থেকে রুটি আর এটা হচ্ছে সবজি। এখন আমি হচ্ছে গিয়ে রুটি খাবো। দুপুর তো হয়ে গেছে আর আমি রান্না করতে চলে আসছি। আজকে অনেক কিছু রান্না করব, চলুন আপনাদেরকে দেখাই আজকে দুপুরে কি কি রান্না করছি। সবার প্রথমে আপনাদেরকে দেখাই, এখানে তরকারি তুলে দিছি আমি। এটা হচ্ছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি করতেছি বাটা মাছ দিয়ে। সেদিনকার যে ছোটো বাটা মাছগুলো আনছিলাম ওটা দিয়ে এটা তুলে দিছি এখানে তরকারি। আর এটা হচ্ছে পটল ভাজার জন্যে মেখে রাখছি, পটল ভাজবো দুপুরে, পটল ভাজা। আর এটা হচ্ছে গিয়ে সাদনার ফুল। আমি জানি না আপনারা খান কিনা, কিন্তু আমরা খাই সাদনার ফুল। সাদনার ফুল শরীরের জন্য অনেক উপকারী, সাদনার ফুল। আর এখানে হচ্ছে গিয়া একটুখানি বেসন আর একটুখানি হচ্ছে গিয়া পোলার চাল আছে, আমি একটু বেটে নিছি। বেটে নিয়ে, বেসন তো এমনি গুঁড়া, ওটা বাটি নেই, খালি আতপ চালটা বেটে নিয়েছি। বেটে নিয়ে এটা এখানে রেখে দিছি। এই ফুলটা দিয়ে, এই বেসনটা দিয়ে আজকে হচ্ছে গিয়ে আমি বড়া করব। আর এটা হচ্ছে গিয়ে পুঁই শাকের ডাঁটা, এটা তরকারিতে দিছি, আর দেবো না, এগুলো রেখে দেবো। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্নার আয়োজন। রান্না শেষ করি। তো রান্নাবাড়া আমার শেষ হয়ে গেছে, সব রান্নাবাড়া শেষ করে আমি আবার সব কাজও করে ফেলছি। আর রান্নাবাড়া শেষ হয়ে গেছে বলতে আমার রান্নাবাড়া কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। রান্নাবাড়া শেষ করে আমি আজকে সকালে কিছু কাপড় ভিজিয়েছিলাম, সেই কাপড়গুলো সকালে ধুয়ে নিই, ভিজানোই ছিল। তাই রান্নাবাড়া শেষ করে ওইগুলো ধুয়ে লেড়ে দিচ্ছি, বিছানা চাদর, তারপর বাবার কাছে কিছু ছিল, ওগুলো ধুয়ে লেড়ে দিয়ে তারপরে সেখানে বলতে যে আমি রান্না শেষ করেছি। সব কাজ শেষ করে গোসল করে চলে আসছি। এখন সবার খাওয়া দাওয়ার পালা, সবাইকে এখন খেতে দেবো, আমিও খাবো, মিরানকেও খাওয়াবো। আজকে প্রায় 10 থেকে 15 দিন পরে বৃষ্টি হলো। আর দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, যে আমাদের এখানে পানি জমে গেছে। এখনও ঝুপঝুপ করে বৃষ্টি পড়তেছে, খুব বেশি জোরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি বেশিক্ষণ হয়নি, 10 থেকে 15 মিনিট হয়েছে বৃষ্টি। আর দেখেন কী অবস্থা, বৃষ্টি এখনও ঝিরঝির করছে। দেখেন পুকুর ডুবে পানি চলে আসছে কত দূর পর্যন্ত।
আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা এখানে রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।